নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো বন্ধুরা, এমন যদি একটা স্মার্টফোন হয় 10,000 টাকার মধ্যে পেয়ে যাবেন 48 মেগাপিক্সেলের ক্যামেরা, নামি দামি একটা ব্র্যান্ড, বড় সড়ো ডিসপ্লে এবং 6000 mAh এর ব্যাটারি, তাহলে তো দারুণ হয়। হ্যাঁ বন্ধুরা, স্যামসাং এর তরফ থেকে লঞ্চ হয়ে গেল নতুন আরও একটা স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি A12, যেখানে পাচ্ছেন 48 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা, বড় সড়ো ডিসপ্লে, স্যামসাং এর মতো নামি দামি ব্র্যান্ড, থাকছে একটা দারুণ প্রসেসর 8 ন্যানোমিটারের। তো সব কিছু মিশিয়ে একটা দারুণ ফোন। বাট স্যামসাং এই ফোনটি মানে A12 ফোনটিকে দ্বিতীয়বার নয় তৃতীয়বার লঞ্চ করেছে। হ্যাঁ বন্ধুরা, স্যামসাং গ্যালাক্সি আপনারা হয়তো A12 দেখেছেন অথবা M12 দেখেছেন, যেটা যথারীতি একই ফোন, শুধু ভেরিয়েন্ট আলাদাভাবে স্যামসাং লঞ্চ করেছে এবং F12টাকেও সেম ফিচার্সের সাথে মার্কেটে লঞ্চ করা হয়েছে আলাদা ভেরিয়েন্টের সাথে। তাই স্যামসাং এখন নাম্বারের খেলায়। এর আগে আমরা জানতাম রিয়েলমি, শাওমি মতো কোম্পানিগুলো একের পর এক মডেল চেঞ্জ করতে থাকে, একের পর এক নাম্বার চেঞ্জ করে মডেল লঞ্চ করতে থাকে। বাট স্যামসাংও কিন্তু সেম ফোনটিকে আলাদা আলাদা নাম্বার দিয়ে আলাদা আলাদা নাম দিয়ে লঞ্চ করছে। স্যামসাং গ্যালাক্সি A12 আমরা দেখেছিলাম, যেখানে সব কিছু ফিচার্সই দারুণ ছিল। দাম রাখা হয়েছিল 12,990, 13,990, এবং আমরা M12 দেখেছিলাম, যেখানে একটু ভেরিয়েন্টটা আলাদা, 4GB 128GB এবং আমরা 6GB 128GB ভেরিয়েন্ট দেখেছিলাম। এবং F12টাকে আরেকটু ভেরিয়েন্টটা চেঞ্জ করে দিল এবং পিছনের ডিজাইনটা চেঞ্জ করে আপনাদের মার্কেটে লঞ্চ করে দিল দুটো ভেরিয়েন্টে, 4GB 128GB এবং 4GB 64GB। তো চলুন আজকে তাহলে এই ফোনটির ব্যাপারে বিস্তারিত আলোচনা করি, সঙ্গে এই ফোনটির ব্যাপারে আপনাদেরকে খুলে মতামত দিই। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ রইল, আপনারা আমার ফেসবুক গ্রুপ এবং ইনস্টাগ্রামে জয়েন করতে পারেন। ডেসক্রিপশনে লিঙ্ক দিলাম, সেখানেও আমরা রীতিমতো টেক আপডেট দিই এবং আপনারা আপনার মতামত কমেন্ট সেকশনে সেখানে জানাতে পারেন। তো স্যামসাং গ্যালাক্সি A12 এই ফোনটিকে রিব্র্যান্ড করে আমাদের ভারতীয় মার্কেটে আবারও লঞ্চ করা হয়েছে দুটো ভেরিয়েন্ট। একটা বেস ভেরিয়েন্ট রাখা হচ্ছে 4GB 64GB, দাম রাখা হচ্ছে 9,999 টাকা, এবং 4GB 128GB দাম রাখা হচ্ছে 10,999 টাকা। তাহলে কি পার্থক্য রইলো স্যামসাং গ্যালাক্সি A12 এবং M12 এর সঙ্গে? তো A12 এর সঙ্গে যেটা যথারীতি পার্থক্য রয়েছে, A12 এ আমরা পেয়েছি 5000 mAh এর ব্যাটারি, বাট আমরা F12 এ পাচ্ছি 6000 mAh এর ব্যাটারি। তাহলে তো আমরা M12 এ 6000 mAh ব্যাটারি পেয়েছি, তাহলে F12 এ আমরা আর কি চেঞ্জেস পাচ্ছি? তো F12 এবং M12 এর মধ্যে আমরা যেটা চেঞ্জেস পাচ্ছি সেটা হচ্ছে শুধু পিছনের ডিজাইনিং এবং আমরা ভেরিয়েন্টের। M12 যেটা লঞ্চ করেছিল 4GB 64GB 6GB 128GB, এবং F12 লঞ্চ করলো 4GB 64GB 4GB 128GB। চলুন আর এই নিয়ে বেশি আলোচনা করছি না, একটা ছোট্ট করে আনবক্সিং সেরে নিই। বক্সের লুকস কিছু আপনারা এই ধরনের পেয়ে যাবেন। পিছনের দিকে কিছু ফিচার্স হাইলাইট করা আছে, বিশেষ করে এই ফোনটির ওয়েট 221 গ্রাম এবং নিচের দিকে ইন্ডিয়ান সিম কার্ড ডলি। বক্স ওপেন করতে নজর আসবে প্রথমে ফোনটি, এখানে রয়েছে আরও একটি বক্স, যেখানে পেয়ে যাচ্ছেন আপনারা সিম ইজেক্টর টুল কিট। ভিতরে রয়েছে কিছু স্যামসাং এর ফর্মালিটিস, আর সেরকম কিছু থাকছে না, মানে কোনো রকম কেস দেওয়া হয়নি। সাইডে করলাম এগুলো, এই রয়েছে স্যামসাং গ্যালাক্সি M12। সাইডে করলাম, এখানে থাকছে একটা 15 ওয়াটের স্ট্যান্ডার্ড চার্জার, না ফাস্ট চার্জিং আপনাদেরকে প্রোভাইড করা আছে। থাকছে একটা টাইপ সি USB কেবিল, বক্স আর সেরকম কিছু থাকছে না। এই রয়েছে স্যামসাং গ্যালাক্সি A12। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, লুকসটি অনেকটাই মিলে যায় স্যামসাং এর প্রিভিয়াস ফোনের সঙ্গে, বাট এখানে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন না, একটু আলাদা। এখানে লাইন আপ পিছনের দিকে ডিজাইন দেওয়া হয়েছে, বাট স্যামসাং এর যে প্রিভিয়াস ফোন ছিল M12 এবং A12, সেখানে আমরা ডিজাইন পেয়েছি উপরের দিকে টেক্সচার এবং নিচের দিকে অল্প অংশ গ্লজি ফিনিশ। বাট এখানে যে লাইন আপ ডিজাইনটা দিয়েছে আমার বেশ দারুণ লেগেছে। এই ফোনটি আপনারা তিনটে আকর্ষণীয় কালারে পেয়ে যাবেন। আমার কাছে যে কালারটি দেখছেন সেটা ক্রিস্টাল ব্ল্যাক, আপনারা পেয়ে যাবেন সি গ্রিন এবং স্কাই ব্লু। তো ব্ল্যাক কালারটাও বেশ কিন্তু আলাদা ধরনের, যে লাইন আপের মধ্যে আপনার একটা রেইনবো ইফেক্ট রয়েছে, যেটা দেখতে কিন্তু বেশ দারুণ লাগে। পিছনের দিকে আপনারা পেয়ে যাচ্ছেন কোয়াড ক্যামেরা সেটআপ, 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা থাকছে, 5 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড থাকছে, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। নিচের দিকে থাকছে স্যামসাং এর ব্র্যান্ডিং, পিছনের দিকে কোনো রকম ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়নি, কারণ ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আপনারা এই ফোনটির পাওয়ার বাটনের সঙ্গে ইন্টিগ্রেটেড পেয়ে যাচ্ছেন। ফোনটি যদি আমরা ইন হ্যান্ড ফিলের কথা বলি, তো খুব একটা প্রিমিয়াম ফোন মনে হয় না, কারণ ফোনটি একটু থিকনেস মোটা, 6000 mAh এখানে স্যামসাং ব্যাটারি ইউজ করেছে এবং ফোনটির থিকনেস রয়েছে 9.7 mm। তো একটু আপনাদেরকে বাল্কি বা ভারী মনে হবে। আপনারা যদি বেশ কিছুক্ষণ ফোনটি নিয়ে ইউজ করেন, খুব একটা বিরক্ত ফিল হয় না, বাট মাঝে মধ্যে আপনার ভারী ফিল হয়। বাট বেশ কিছুক্ষণ যদি ফোনটি ইউজ করেন বা বেশ কিছুদিন ইউজ করেন, তো আপনার অভ্যেস হয়ে যাবে। তো স্যামসাং গ্যালাক্সি F12 এখানে পেয়ে যাচ্ছেন আপনার একটা বড় সড়ো ডিসপ্লে, 19 হার্জ ডিসপ্লে। এই দামে স্যামসাং আগে
60 হার্জ বা নর্মাল প্যানেল ইউজ করতে হোক, বাট এই ফোনটিতে আপনাদেরকে 10,000 টাকার মধ্যে দিচ্ছে 19 হার্জের ডিসপ্লে, যেটা বেশ দারুণ ব্যাপার। বাট এখানে আপনাদেরকে রেজুলেশন দেওয়া হয়েছে HD+, মানে রেজুলেশন থাকতে 720x1600 পিক্সেল। আর ডিসপ্লে কোয়ালিটি দেখতে পাচ্ছেন, আমি বলবো অ্যাভারেজ না, বেশ দারুণ কোয়ালিটি দেওয়া হয়েছে এই একটা বাজেট সেগমেন্টের ফোনে। চিপসেট নিয়ে যদি কথা বলি, এখানে ইউজ করা হয়েছে এক্সিনোসের তরফ থেকে 850 চিপসেট, যেটা একটা 8 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি। আর এই চিপসেটটি স্যামসাং গ্যালাক্সি M12 এ ইউজ হয়েছিল। এর আগে আমরা স্যামসাং গ্যালাক্সি A21 এসে এই চিপসেটটি ব্যবহৃত হতে দেখেছি। বাট স্যামসাং কিন্তু এর আগেও বেশ কিছু দামি ফোনে এই চিপসেটটি ইউজ করেছিল, যেমন স্যামসাং গ্যালাক্সি নোট 10 লাইন আপের সিরিজে। যথারীতি চিপসেটটির পারফরমেন্স বা পাওয়ার এফিসিয়েন্সির যদি কথা বলি, ন্যানোমিটার যত কম হয় পাওয়ার এফিসিয়েন্সি তত ভালো হয়, আমরা ব্যাটারি সার্ভিস ততটাই ভালো পাই। তো এই ফোনটিতে যাই হোক না কেন পারফরমেন্স, আপনারা কিন্তু ব্যাটারি সার্ভিস খুব দারুণ পেয়ে যাবেন। এই ফোনটিতে থাকছে মালি G52 GPU, এবং আমরা যদি স্টোরেজ টাইপের কথা বলি, eMMC 5.1 স্টোরেজ টাইপ ইউজ করা হয়েছে। ভেরিয়েন্টের কথা আপনাদেরকে আগে জানিয়েছি। এখানে আপ টু আপনারা 1 TB অবধি ইউজ করতে পারবেন, যেটা একটা দারুণ ব্যাপার। ফোনটি যদি বন্ধুরা ডান দিকে দেখেন, এখানে পেয়েছেন ভলিউম রকার্স কি, নিচের দিকে থাকবে পাওয়ার বাটন, সঙ্গে ফিঙ্গারপ্রিন্ট ইন্টিগ্রেটেড থাকবে। নিচের দিকে পেয়ে যাবেন আপনারা লক্ষ্য করলে 3.5 mm হেডফোন জ্যাক, প্রাইমারি মাইকের জায়গা, Type-C চার্জিং সকেট, ঠিক তার পাশে থাকবে স্পিকার গ্রিল। ফোনটির বাঁ দিকে থাকবে সিম ট্রের জায়গা। আর ফোনটির ওভারঅল লুকস কিছু এই ধরনের পেয়ে যাবেন। আর ফোনটিতে থাকছে 6000 mAh এর ব্যাটারি। ইনবক্স আপনাদেরকে প্রোভাইড করা হচ্ছে 15 ওয়াটের একটা ফাস্ট চার্জার, যেটা দিয়ে খুব দ্রুত এই ফোনটিকে চার্জ করে নিতে পারবেন। তো ওভারঅল যদি বলি পারফরমেন্স এই ফোনটিতে আপনারা কেমন পাবেন, তো আপনারা বলে দিই আউট অফ দ্য বক্স এখানে পাচ্ছেন Android 11 সাপোর্ট, যেটা কাস্টমাইজ করা থাকবে তাদের স্যামসাং এর One UI দিয়ে। তো ওভারঅল যদি পারফরমেন্স কেমন পাবেন, তো চিপসেট যেটা রয়েছে 850 এর অ্যান্টিটি স্কোর কিন্তু দারুণ রয়েছে। এক্স্যাক্ট কথা আমার জানা নেই, বাট এই দামে যদি আমি কম্পেয়ার করি, রিয়েলমির কিছু ফোন আছে 30A G85 চিপসেটের সঙ্গে, এবং যদি Xiaomiর বেশ কিছু কথা বলি, Redmi 9 Prime চলে আসে, যেখানে কিন্তু Redmi 9 Primeটা এক ধাপ আগেই থাকে, যেহেতু সেখানে ফুল HD ডিসপ্লে পেয়ে থাকি। কিন্তু যদি ওভারঅল কম্পেয়ার করা যায়, F12 অনেকটাই আগে থাকবে সব দিক দিয়ে। তো বন্ধুরা, এটাই ছিল স্যামসাং গ্যালাক্সি F12 এর ব্যাপারে বিস্তারিত আলোচনা। এবার দেখে নেবো এই ফোনটি ভ্যালু ফর মানি কিনা। তো যে দামে আপনাদেরকে স্যামসাং গ্যালাক্সি F12 ফোনটি প্রোভাইড করা হচ্ছে, আমি বলবো বেশ দারুণ। 9999 টাকা, 48 মেগাপিক্সেলের ক্যামেরা, 19 হার্জ ডিসপ্লে, 6000 mAh এর ব্যাটারি, 15 ওয়াটের ফাস্ট চার্জার। তো ওভারঅল আমি বলবো দারুণ। বেশ কিছু স্মার্টফোনে তাও এই দামে ফাস্ট চার্জিংও প্রোভাইড করে না, বা এই দামে 19 হার্জ ডিসপ্লে প্রোভাইড করে না, যেটা স্যামসাং আপনাদেরকে প্রোভাইড করছে। তো আপনারা যদি স্যামসাং লাভার্স নাও হয়ে থাকেন, একবার এই ফোনটিকে চুজ করে নিতে পারেন। তাছাড়া বন্ধুরা, আপনার কি মতামত স্যামসাং গ্যালাক্সি F12 কে নিয়ে কমেন্ট সেকশনে অবশ্যই জানা। তো আজকের এটাই ছিল একটা ছোট্ট ভিডিও স্যামসাং গ্যালাক্সি F12 কে নিয়ে। ভিডিওটি কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, এই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে বলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে। আশা করি ভালো আছেন, ভালো থাকবেন, অপরকে ভালো থাকার সুযোগ করে দেবেন। আজকের জন্য বন্ধুরা বিদায়।